কি ভাবছিলি মরে গেছি? মরি নাই। পাইছেন? একটা সিনেমার নাম ছিল অ্যানিমাল, রাইট 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 তারপর অনেকগুলো সিনেমা হয়েছে অ্যামিনাল। এক্স্যাক্টলি। আমি 16 কলা পূর্ণ করলাম, শেষ করলাম, এরপর আর এটা ইউজ হবে না। থ্যাংক ইউ। আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার যারা আর এই বন্দুক ইউজ করবে না। 16 কলা মানে আমি ইউজ না করলে তো এটা 16 কলা শেষ হবে না। এর জন্য দেশ বিদেশের বিভিন্ন টেকনিশিয়ানরা কাজ করেছে। সো আশা আছে মালিকের উপরে যে বাঙালি আমরা অনেক কৃপণ, আসলে আমরা হাততালি দিতে খুব কষ্ট হয় আমাদের। এমন কোনো কিছু নেই যেটা ইতিমধ্যে আমাদের সিনিয়ররা বলেননি। মালিক আমাদের সিনেমা আসবে ঈদে ইনশাআল্লাহ, এবং সপরিবারে সবাইকে নিয়ে একটা আনন্দ উল্লাস করার মতো একটা চলচ্চিত্র হচ্ছে মালিক। এটাতে আমরা সবাই কাজ করেছি। আমি একা কোনো অবস্থাতেই ক্রেডিট নেব না। আমি ছোট্ট করে শুধু বিশেষ কৃতজ্ঞতাটুকু জানাতে চাই। আমার প্রথমত খুব বিশেষ কৃতজ্ঞতা ছবির প্রযোজক শাওন ভাইয়ের কাছে, ছবির পরিচালক সাইফ চন্দন, তার কাছে কৃতজ্ঞতা। ছবির যিনি ক্যামেরায় ছিলেন মধুরা পালিত, যিনি এডিট করেছেন। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এবং মিউজিক করেছেন অদিত রহমান, লিখেছেন আসিফ, আমাদের আসিফ ভাই, গান করেছে আমারই সব বন্ধুবর্গীয় সবাই। আমি সবার কাছে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যে এরকম একটা ছবি ঈদের সময় আমরা দর্শকের জন্য নিয়ে আসতে পারছি। আর সাংবাদিক ভাইদের কাছে অনেক কৃতজ্ঞতা যে আপনারা এখনও এতটাই ভালোবাসা দিয়ে সবাই এসছেন, সে কারণে কৃতজ্ঞতা। মালিকের জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমি একেবারেই লম্বা করব না, কারণ হচ্ছে হাততালি পরিমাণ যেভাবে কমে যাচ্ছে এবং সব কিছুর পরিমাণ যেভাবে কমে যাচ্ছে, সো আমরা তাড়াতাড়ি করে এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখনই আমাকে করে নিতে পারেন। কোনো প্রশ্ন থাকলে সাংবাদিক ভাইদের কারোর কোনো প্রশ্ন নাই তো তাহলে মালিক সুপার হিট। তাহলে তাহলে এখন করে নিন, ছোট্ট করে প্রশ্নগুলো করে নিন। কি প্রশ্ন? দীর্ঘদিন পরে না নীলচক্র, জি অ্যাকশন ফিল্ম নিয়ে দীর্ঘদিন পর। জি, কোশ্চেনগুলো একবারে করে ফেলি, মানে আর প্রলং না করি আসলে এটাকে। নিঃসন্দেহে ভালো লাগছে, কারণ সবাই জানে যেটা যে অ্যাকশন আমার জনার। আমার যে অডিয়েন্স আছে তারা আমাকে অ্যাকশনের জন্য খুব ভালোবাসে, পছন্দ করে। সো নিঃসন্দেহে এক্সাইটেড, নার্ভাস, বাট কনফিডেন্টও, কারণ এত বড় শিল্পীরা কাজ করেছে, দেশ বিদেশের বিভিন্ন টেকনিশিয়ানরা কাজ করেছে। সো আশা আছে মালিকের উপরে। সো ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন? জি, আমি আমার বিশেষ কৃতজ্ঞতা জানাতে চাই হচ্ছে মোমোসো থেকে শুরু করে জ্যাক এবং ফুডি, টাইগার মিডিয়া, ডিভাইন মাল্টিমিডিয়া যারা এটার পেছনে ছিলেন, যারা না হলে হতো না। সো জ্যাক চালিয়ে খুব ভালো লেগেছে। জি 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 এবং আমি শুনেছি আপনাদের অ্যাক্সিডেন্টও হয়েছে গাড়িটার, যেটা দিয়ে শ্যুট করেছিলাম সেটা বোধহয় একটু অ্যাক্সিডেন্টও করেছিল। সেটার জন্য আমি দুঃখিত। বাট শুটিংয়ে না, শুটিংয়ের পরে। জি, আর কারো কোনো প্রশ্ন? আমি সাংবাদিক ভাইদেরকে সারা জীবন তো আপনারা প্রশ্ন করলেন, আমি একটা প্রশ্ন করতে পারবো সাংবাদিক ভাইদের? আপনারা কি এক্সাইটেড যে আমি মালিক নিয়ে আসছি এতদিন পর অ্যাকশন ফিল্ম? আপনারা এক্সাইটেড? তাই না? একটু অ্যাকশন হওয়া উচিত, অনেকদিন ধরে অ্যাকশন হয় না। লাভলি। না মিশা ভাই, খাওয়াটা আরেকটু পরে দিলে অসুবিধা নাই, একটু নড়াচড়া শুরু হয়েছে। শুভ ভাই, জি সবাইকে দেখছি কিন্তু সিনেমার যে মূল জি পরিচালককে দেখছি না, উনি কোথায় আছেন? জি, পরিচালক এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত আছেন ইন্ডিয়াতে, সেই কারণে উনি আসতে পারেনি। কিন্তু নিঃসন্দেহে ওনাকে মিস করছি, এবং যেটা বললাম যে কৃতজ্ঞতা প্রকাশ করলাম পরিচালকের প্রতি। পরিচালক এই মুহূর্তে শেষ পর্যায়ের কাজ নিয়ে এতটাই ব্যস্ত যাতে করে দর্শক অনেক বেশি বিনোদিত হয়, সে কারণে উনি ব্যস্ত আছেন। ভার্চুয়ালি কি অ্যাড করা সম্ভব ছিল না? ভার্চুয়ালি অ্যাড করার ব্যবস্থা ছিল না, বিকজ উনি এখন যেখানে আছে সেখানে নেটওয়ার্ক নেই।
আরেকটা বিষয় জানতে চাইবো। জি। যতটুকু আনঅফিসিয়াল জানি আমরা যে সিনেমাটি গত ঈদে রিলিজ পাওয়ার একটা কথা ছিল, জি। এত হচ্ছে না কেন? আম্মা সব সময় বলতো সবুরে মেয়া ফলে, ভালো জিনিস দেরিতে আসে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো। নেক্সট কোয়েশ্চেন প্লিজ, নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ ভাইয়া, আমরা ট্রেলারে যেটা দেখলাম একটা বন্দুকের ব্যবহার দেখলাম, এবং সেটা দেখে আমরা ভাবলাম মানে যে আপনি কি বন্দুক বলছেন না জাতীয় বন্দুক বলছেন? না, জাতীয় বন্দুকই হয়ে গেছে এখন ব্যাপারটা। জি। ওই বন্দুকটা কি আসলে কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড, বা আমরা যেটা সরাসরি বলছি, আমরা পেছন থেকে বলছিলাম যে সাকিব ভাইকেও আমরা এই বন্দুকটা হয়তো ইউজ করতে দেখেছি আজকে জি, জি। আরিফিন ভাই। একটা সিনেমার নাম ছিল অ্যানিমাল, রাইট রাইট রাইট, তারপরে অনেকগুলো সিনেমা হয়েছে অ্যামিনাল। এক্স্যাক্টলি। আমি 16 কলা পূর্ণ করলাম, শেষ করলাম, এরপর আর এটা ইউজ হবে না। থ্যাংক ইউ। আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার যারা আর এই বন্দুক ইউজ করবে না। 16 কলা মানে আমি ইউজ না করলে তো এটা 16 কলা শেষ হবে না। এর জন্য খুশি হয়েছেন উত্তরটাতে? আপনার দাঁত দেখে বোঝা যাচ্ছে। জি ভাইয়া। শো ভাই, আপনাকে এবং মিমাপুকে আমরা দীর্ঘদিন পর আবার এত সিরিয়াস কেন ভাই? না, না। ভাই, খুব বেশি খিদা লাগছে। আমিও শুভ তো এই জন্য আর সিরিয়াস। ইজি, ঈদের সময় আমরা বিনোদনের সিনেমা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ঈদের সময় বিনোদনের সিনেমা নিয়ে আসছি, কিন্তু আরিফিন শুভ বা মিম জুটিকে আমরা অনেকদিন পরে পাচ্ছি। জি, জি। আরিফিন শুভকে অ্যাকশন সিনেমা অনেকদিন পরে পাচ্ছি, কিন্তু সেই জায়গা থেকে যদি বলি প্রচারণায় বা এর আগে আমরা অনেকেই ঈদের সিনেমার ক্ষেত্রে বিশেষ করে যে প্রচার নাম আসে আসলে আরিফিন শুভ সিনেমার প্রচারটা কবে আসবে, ট্রেলার কবে আসবে, জি। ফার্স্ট লুক কবে আসবে বা মিমের আসবে, জি। প্রযোজক হোক বা পরিচালক হোক, এই নামটা পরে আসে আপনাদের ক্ষেত্রে। আর একদম ঈদের দ্বার প্রান্তে এসে প্রচারে আসছেন বা ট্রেলার আসছে, গান আসবে কিনা জানিও না। দর্শক আসলে কি দেখে আসলে সিনেমা হলে, মানে কি দেখতে আসবে আসলে সিনেমা হলে, দর্শকদের কাছে যদি যে মেসেজ আসছে আজকে কিনা। 24 তারিখ। আপনার প্রশ্ন বুঝে গেছি আমি কি ইন্টারাপ্ট করবো না? আপনার প্রশ্ন মানে আপনার প্রশ্ন বুঝে গেছি। খিদা লাগলে আমরা প্রশ্ন আরো প্রলং করে ফেলি বোধ হয়। আপনার উত্তরটা খুব ছোট্ট করে হচ্ছে এটাই ভাইয়া, আজকে হচ্ছে 24 তারিখ, রাইট? ঈদ 28 তারিখে। আমি আপনাকে আশ্বস্ত করছি যে কি কি কারণে ছবি দেখতে যাবে সেগুলো ঈদের আগে সবাই আপনারা দেখতে পাবেন। 1 নম্বর। 2 নম্বর, আমরা এটার যেই মেকিং প্রসেস, এটার যেই পর্যায়গুলো ছিল সেই পর্যায়গুলো নিয়ে অনেক ঝক্কি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং আমরা পুরো টিম মিলে চেষ্টা করছি যাতে করে ঈদে আপনারা ছবিটা দর্শক বিনোদিত হতে পারে। তো সে কারণেই একেবারে দ্বারপ্রান্তে এসে আবার আরেকটা জিনিসও ভুলে গেলে চলবে না। কোরবানির ঈদের একটা বিশেষত্ব হচ্ছে যে রোজার ঈদে প্রথম দিন থেকেই যেই দর্শক সমাগম হয়, কোরবানির ঈদে আমাদের কাছে একটু উইন্ডো থাকে, যেটা আমরা সবাই জানি, রাইট? কোরবানির ঈদে একটু উইন্ডো পাওয়া যায় ছবি দেখতে আসার মানুষগুলো আরও 1-2 দিন পর থেকে মূলত ছবিগুলো দেখতে আসা শুরু করে। সো সেক্ষেত্রে আমার মনে হয় আমরা ইনাফ টাইম পাবো ছবিটা প্রচার করার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মালিক আর আজকে আর প্রশ্ন না নিই, জাস্ট একটা। জি আচ্ছা, জি। প্রশ্নটা হচ্ছে বাংলা মানে চলচ্চিত্র। প্রশ্ন করবেন কিনা বুঝে নেন, আপনাদেরই খাইতে দেরি হবে। জি, আশা জি। করি আপনি সংক্ষেপে উত্তর দিবেন। আমরা সংক্ষেপে উত্তর পর্বটা শেষ করতে যাচ্ছি, আপনারা পাবেন সামনে আরো। সেটা হচ্ছে বাংলা চলচ্চিত্র মানে বাংলা সংস্কৃতিকে তুলে ধরা। জি। তো এই ছবির মধ্যে বাংলা সংস্কৃতির কোনো পার্ট আছে কিনা বা কি তুলে ধরা হয়েছে? আমি একটা সংলাপ বলছি আপনার প্রশ্নের উত্তরে, দেখেন তো এটাতে বাংলা সংস্কৃতি পান কিনা। কি ভাবছিলি মরে গেছি, মরি নাই, পাইছেন? ও